সেই গাড়িটা এক পাথরের সাথে ভেজে গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো। থেকে পুলিশের গাড়ির আওয়াজ আছে। তারা সবাই ঘুরে তাকিয়ে রয়েছে। সেই মুহূর্তে পুলিশের গাড়ি ঘটনাস্থলে এসে গেল। করিম ভাই, আজকের রাতটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই চালান ঠিকভাবে পৌঁছাতে পারলে অনেক বড় লাভ হবে। হ্যাঁ রহিম ভাই, আমি সবকিছু আগেই ঠিক করে রেখেছি। মালও প্রস্তুত আর রাস্তার খবরও নেওয়া হয়েছে। ভালো কথা, কিন্তু আমার মনে হচ্ছে আজকে একটু বেশি সাবধানে থাকতে হবে। এখন গ্রামের মানুষ অনেক কিছু নিয়ে সন্দেহ করে। চিন্তা করবেন না, আমরা গভীর রাতে বের হব, তখন রাস্তায় মানুষও কম থাকবে। সালাম, তুমি গাড়িটা ভালো করে চেক করেছো তো? মাঝপথে যেন কোনো সমস্যা না হয়। জি মালিক, আমি সব দেখে এসেছি। তেল, ব্রেক, চাকা সব ঠিক আছে। ভালো, আজকে কিন্তু কোনো ভুল করা যাবে না। একটু অসাবধান হলেই বড় সমস্যা হবে। আপনি একদম চিন্তা করবেন না রহিম ভাই, আমি পুরো রাস্তার হিসাব করে রেখেছি। দরকার হলে শর্ট রাস্তা দিয়েও যাব। আর শোনো সালাম, পথে যদি কেউ গাড়ি থামায় তাহলে বেশি কথা বলবে না, শান্তভাবে উত্তর দিবে। আচ্ছা মালিক, আমি বলবো বাজারের মাল নিয়ে যাচ্ছি। দেখলেন রহিম ভাই, সালাম অনেক বুদ্ধিমান। এতদিন ধরে আমাদের সাথে কাজ করছে, তাই সব নিয়ম জান। সেটা ঠিক, তবে আজকের কাজটা অন্য দিনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই আমি একটু চিন্তায় আছি। ভয় পাওয়ার কিছু নেই, আমরা আগেও অনেক কঠিন কাজ করেছি, আজকেও ঠিকভাবে হয়ে যাবে। কাজ শেষ হলেই কিন্তু কিছুদিন শান্ত থাকব। অনেকদিন ধরেই টানা ঝুঁকির মধ্যে কাজ করছি। মালিক, আমি এখন গাড়িটা বাইরে এনে প্রস্তুত করছি, সময় হলেই রওনা দেব। ঠিক আছে, আর গাড়ি ধীরে চালাবে। রাতের রাস্তা ফাঁকা থাকলেও সাবধানে যেতে হবে। সবাই নিজের কাজ ঠিকভাবে করলে আজকের রাত সফল হবেই। শুধু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। জি মালিক, আপনারা চিন্তা করবেন না, আমি সাবধানে গাড়ি চালাবো। তাহলে ঠিক আছে রহিম ভাই, এখন শুধু রাত গভীর হওয়ার অপেক্ষা, তারপরেই আমরা কাজ শুরু করব। তারপর সালাম চলল সেই গাড়িটা নিয়ে ভাড়ার দিকে। জঙ্গলের কাঁচা রাস্তা দিয়ে চলছিল সেই গাড়িটা। সালাম গাড়িটা দ্রুত চালাচ্ছিল, কারণ সে জানতো এই অবৈধ মালগুলো নিয়ে দ্রুত চালানো ভালো। কিন্তু তারপর এক অদ্ভুত ঘটনা ঘটল। সেই গাড়িটা এক পাথরের সাথে ভেজে গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো। তারপর সব শেষ হয়ে গেল। করিম ভাই, একটা খারাপ খবর আছে। সালামের গাড়ির দুর্ঘটনা হয়েছে। কি বলছো রহিম ভাই? সালাম ঠিক আছে তো? না ভাই, ও আর বাঁচে নাই। রাস্তার পাশেই গাড়ি উল্টে গেছে। ইন্নালিল্লাহ, এটা কিভাবে হলো? একটু আগেও তো সব ঠিক ছিল, ও তো সব ঠিক ছিল। লোকজন বলছে গাড়ি খুব দ্রুত চলছিল, অন্ধকার রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আমি তো বারবার বলেছিলাম সাবধানে চালাতে। ছেলেটা অনেক বিশ্বস্ত ছিল। হ্যাঁ করিম ভাই, এতদিন আমাদের সাথে কাজ করেছে, কখনো অবহেলা করেনি। এখন সবচেয়ে বড় সমস্যা হলো মালের কি হবে। পুলিশ যদি সব জেনে যায় তাহলে বিপদ হবে। আমি খবর নিয়েছি, এখনো কেউ পুরো ঘটনা বুঝতে পারেনি, তবে বেশি দেরি করলে ঝামেলা বাড়বে। আজকের রাতটা সত্যি খারাপ হয়ে গেল। লাভের চিন্তা করতে গিয়ে আমরা সালামকে হারালাম। তারপর সেই খবর শুনে গ্রামের লোকেরা সে ঘটনাস্থলে এসে দেখে সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে উল্টে পড়ে আছে। তারপর সেই বৃদ্ধ লোকটি বলল, আরে বাবা, এই গাড়িটার অবস্থা তো একদম খারাপ হয়ে গেছে। মনে হচ্ছে অনেক জোরে চলছিল। হ্যাঁ চাচা, আমি বড় শব্দ শুনে দৌড়ে এসেছি। এসে দেখি গাড়ি উল্টে পড়ে আছে। গাড়িটার সামনের অংশ পুরো ভেঙে গেছে, কাঁচও সব চুরমার হয়ে আছে। রাতের রাস্তা এমনিতেই বিপজ্জনক, তার উপর যদি দ্রুত গাড়ি চালায় তাহলে দুর্ঘটনা হবেই। আমার মনে হয় ড্রাইভারটা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। রাস্তার কাদাও অনেক ছিল। চলো দ্রুত পুলিশে খবর দেই, যদি কেউ আহত থাকে তাহলে সাহায্য দরকার। গভীর রাতের অন্ধকারে রহিম আর করিম ধীরে ধীরে দুর্ঘটনার জায়গার দিকে এগিয়ে আসে।
উল্টে থাকা ভাঙা গাড়িটা দেখে দুজনে কিছুক্ষণ চুপ হয়ে যায়। চারপাশে গ্রামের লোকজন দাঁড়িয়েছিল আর সবাই সন্দেহের চোখে তাদের দিকে তাকাচ্ছিল। সেই বৃদ্ধ লোকটি তাদের দুজনকে দেখে সন্দেহ করল, কারণ সে আগে থেকেই জানত সালাম আগে থেকেই তাদের দুজনের হয়ে কাজ করত। তারপর বৃদ্ধ লোকটি বলল, রহিম, করিম, তোমরা এই রাতে এখানে কি করছো? সালাম তো তোমাদের সাথেই কাজ করত। চাচা, আমরা শুধু খবর পেয়ে এসেছি, দুর্ঘটনার কথা শুনেই এখানে আসলাম। আমি কিন্তু অনেক দিন ধরেই সব বুঝতেছি। সালাম তোমাদের কাজেই এই রাতে গাড়ি নিয়ে বের হতো। চাচা, আপনি ভুল বুঝতেছেন, আমরা কোনো খারাপ কাজ করি নাই। তারপর হঠাৎ দূর থেকে পুলিশের গাড়ির আওয়াজ আছে। তারা সবাই ঘুরে তাকিয়ে রয়েছে। সেই মুহূর্তে পুলিশের গাড়ি ঘটনাস্থলে এসে গেল। তারপর পুলিশের রহিম আর করিমকে তুলে নিয়ে গেল।